বাসা, আমি বাড়িতে একা। রাত 8টার সময় বাথরুমে চাপ লাগছে, আমি বাথরুম আসছি, দেখতেছি বাথরুমের মধ্যে ওই গাঁজা খাওয়ার বদলু ও হচ্ছে আমি লুকিয়ে আছে, বাথরুমে লুকিয়ে আছে। তারপর আমার হাতে পানি বদলা ছিল, পানির বদলা ফেলে দিয়ে আমাকে মানে আমাকে পাঞ্জা করে ধরিয়ে মুখ চিপি ধরিয়ে বাথরুম থেকে বাইর হয়ে জঙ্গলের দিকে, হ্যাঁ জি বলেন এখানে ফাঁকা জায়গা নিয়ে গিয়ে, এখানে এগুলো জঙ্গল ছিল, জঙ্গলের পেছনে নিয়ে গিয়ে তাকে মানে যা মানে করছে, মানে যাদের কোনো আর করা মানে এখানে ক্লিয়ার বলি। জি বলেন। আচ্ছা মূলত আপনি কি জানেন বলেন তো মুরব্বী? আপনি কি জানেন মূলত বলেন তো? আমি বাসায় ছিলাম না, আমি গেছিলাম আমার কাছের বাসা। জি। দোকান থেকে আসার পর আমার স্ত্রী আমাকে অভিযোগ করলো জি যে মোজাম্মেল রাত 8টার সময় আমি বাথরুমে গেছি, বাথরুমে শুকে গেছি। আমি যাওয়া মাত্র আমার পানির বোতলটা হাত থেকে ফেলে দিয়ে আমাকে চাপতে ধরিয়া মাটির ফেলে ধর্ষণের চেষ্টা করছে। জি। যা কিছু করছে আমার বহু রঙের ক্ষতি করছে। এইটুকু আমার স্ত্রী আমাকে অভিযোগ ছিল, তখন আমার স্ত্রী নিয়ে আমি তারাকুশ থানা ওসির কাছে গেছি। ওসি তোর কাছে আপনি একটা এজাহার লিখে নিয়ে আসবেন। এজাহার লিখে নেওয়ার পর ওই দিন রিপোর্টটাকে পরের দিন আবার ওসি মামলা আমাকে রিপোর্ট করে দেবে। আচ্ছা মূলত আপনাদের আজকের ঘটনা কি? আজকের ঘটনা আমি রংপুরে গেছি। জি। আমার একটা মামলার ব্যাপারে ওখানে যাই দেখি ওনারা স্যালারি আবার গেছি। স্যালারি আবার যখন গেছে আমার ও মামলা বাদ দিয়ে এই মামলায় আমি এক সিনিয়র রূপে লাগাইছিলাম। জি। লাগিয়ে যাওয়ার পর ওই 1 নম্বর আসাম থেকে আটকে দিলাম। আটকে যাওয়ার পর মাহে আলো ওখান থেকেই বলতেছে ফোন করিয়া ওর মা ওর স্ত্রী যে উপেরি ওর বেটি মোজামেলের বেটি ধরিয়া সবাইকে ধরিয়া ওর বউ বাস্তাক ডাঙ্গে শোটাইবেন, তারপর বাকিটা আমি কেন। ওর হুকুমে আমার মাসুম মাস্টাররা স্কুল থেকে আসার সময় 3:30 স্কুল ছুটি দিচ্ছে, মেয়ে আমার বাসায় আসতেছে, হোলির মধ্যে ধরিয়া আমার মেয়ে ওর মান নাগাল না ফেলা আমার মেয়েটাকে নির্যাতন করে মারছে। সে সব আমি এখন ওখান থেকে থানায় নিয়ে গেলাম। থানায় নিয়ে গেলে ওসি সাহেব পুলিশগুলো বললো ওনাকে মেডিকেলে ভর্তি করে এখন। আমি মেডিকেলে ভর্তি করলাম, ওনার সাথে সাথে পুলিশের সাথে মতো